কৃষ্ণনগর জজ কোর্টের মধ্যে ফোর্থ কোর্টের জজ সাহেবের ওপর ভোজালি নিয়ে আক্রমণ। কৃষ্ণনগর জজ কোর্টের ফোর্থ কোর্টের জজ সাহেব আলী ইব্রাহিম, তিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের চার্জে ছিলেন। তিনি যখন কোর্টে ঢুকছিলেন ঠিক সেই সময় এক ব্যক্তি বাইরে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছিলেন এবং জজ সাহেবের সিকিউরিটি তাকে বারণ করেন যে সাহেব আছেন, আপনি এখানে এই ধরনের কাজ করবেন না। এরপরেই সেই ব্যক্তি কোথায় তোর সাহেব, কোথায় তোর সাহেব এই কথা বলতে বলতে ওপরে উঠে যান এবং লিফটের সামনে গিয়ে কোমরের পিছন দিক থেকে একটি ভোজালি বার করে জজ সাহেবের ওপর অতর্কিতে আক্রমণ করার চেষ্টা করেন। সিকিউরিটি তৎক্ষণাৎ তাকে চেপে ধরেন এবং সহকর্মীদের ডাকেন। এরপর কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ তাকে আটক করে নিয়ে যায় কোতোয়ালি থানায়। তার নাম রাকেশ সাহা, বয়স আনুমানিক 28 বছর, বাড়ি কৃষ্ণনগর শক্তিনগর এলাকায়। তার কাছ থেকে বেশ কিছু মাদকদ্রব্য এবং একটি ভোজালি উদ্ধার করা হয়েছে। ঘটেছিল বলতে আজকে আমাদের জেএম ফোর্থ কোর্ট মাননীয় সাহেবের আজকে রিমান্ড ডিউটি ছিল। তো আমরা সাহেবকে নিয়ে যথারীতি আমি আর সাহেবের সিকিউরিটি সাহেবকে নিয়ে এসে আমি গাড়িটা রাখলাম। সাহেবকে নিয়ে সাহেবের সিকিউরিটি ওপরে উঠছিল। সেখানে একজন যুবক একটা ইললিগালভাবে সাহেবের ওঠার প্রমিসেসের মধ্যে দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে জিজ্ঞেস করছিল কে নি, কোথায় যাচ্ছেন। তো ও বলেছে আপনি কে, সিকিউরিটি জিজ্ঞেস করেছে। বলছে না আমি এখানেই আছি, এখানেই দাঁড়িয়ে আছি। তো বলেছে সাহেব আছে, আপনি এখন চলে যান। দিয়ে ওর পেছন পেছন সিঁড়ি দিয়ে ও ওপরে উঠে যায় সাহেবের পেছন পেছন দিয়ে। উঠে গিয়ে হঠাৎ করে মাজা থেকে একটা মোটামুটি এরকম সাইজের চাকু বের করে বলে যে কোনটা তোর সাহেব, কোনটা। তখন সিকিউরিটি ওকে প্রতিহত করে এবং আমাকেও ফোন করে সঙ্গে সঙ্গে যাওয়ার জন্য। আমিও যাই। নিচ থেকে জিআরও সেকশন থেকে থানার যে স্টাফরা থাকেন ওনারাও তৎক্ষণাৎ ছুটে আসেন। দিয়ে সবাই মিলে ওকে ধরা হয়। ওর কাছ থেকে মোটামুটি এরকম সাইজের একটা চাকু, একটা অন্য রকম কোনো বস্তু, এইসব জিনিসগুলোই পাওয়া যায় এবং থানা থেকে ফোর্স এসে ওকে এইমাত্র থানার উদ্দেশ্যে নিয়ে যায়। মানে তার পরিচয় জানা গেছে? পরিচয় জানা যায়নি, এখন পুলিশ চেষ্টা করছে তার পরিচয় জানার জন্য। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি কৃষ্ণনগর জেলা কোর্টের একজন ড্রাইভার, নাম দেবব্রত কৃষ্ণদেব। আপনার নাম কি? শিবশঙ্কর বিশ্বাস। আপনি কি করেন? আমি জেএম ফোর্থ কোর্ট সাহেবের অর্ডারলি হিসেবে ওনাকে আনা নেওয়া করি। সিকিউরিটি? সিকিউরিটি। কী ঘটেছিল ঘটনা? আমি যখন গাড়ি থেকে সাহেবকে নিয়ে নামিয়ে আসছিলাম, ওই পথেই একজন ভদ্রলোক বিড়ি খাচ্ছিলেন। আমি বললাম দাদা এখানে দাঁড়িয়ে বিড়ি খাবেন না, দেখছেন সাহেব যাচ্ছেন। উনি আমার সঙ্গে প্রথম ফ্লোরে ওঠার যে 3টে ধাপ আছে, ধাপটা উঠে এসে বলছে কে তোর সাহেব, কই তোর সাহেব। এভাবে এসে উনি লিফটের ওখান থেকে কোমরে হাত দিয়ে কিছু একটা বার করার চেষ্টা করছিলেন। আমি আর চোখে তাকিয়ে দেখছিলাম। এবার উনি সেইটা প্রথম সিঁড়ির কয়েকটা ধাপ উঠে এসে একটা ফ্লোর থেকে সেখানে এসে দাঁড়িয়ে কই তোর সাহেব, চাকুটা বার করে বললেন কই তোর সাহেব, দেখি তোর সাহেব। আমি কিছু না বলে আমার সাহেবকে নিরাপদ জায়গায় নিয়ে এসে রেখে তারপর আমি জিআরও বাবু এবং হাজতের যারা আমার সহকর্মী আছে তাদেরকে ডেকে ওকে বাইরে থেকে ধরি এবং জিআরও বাবু ওনার কোমর থেকে চাকুটা মানে ছুরিটা বার করে এবং সঙ্গে একটা গাঁজার কলকেও পাই। কোতোয়ালি থানায় খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, জিআরও বাবু সঙ্গে সঙ্গে কোতোয়ালি থানায় খবর দিয়েছিলেন। ওনাকে কাস্টডিতে রাখা হয়েছিল। নদিয়ার কৃষ্ণনগর থেকে দেবব্রত মালাকারের রিপোর্ট, এন বাংলা নিউজ।